অবশেষে গঙ্গা ধারাবাহিকের আগামী পর্বে ঘটতে চলেছে এক বিশাল ধামাকা। অর্জুন স্যার গঙ্গার অসুস্থ মাকে সুস্থ করার জন্য ফলমূল নিয়ে হাজির হয়েছে তাদের বাড়িতে এবং গঙ্গাকে প্রতিনিয়ত সাহস জুগিয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে গঙ্গা ধারাবাহিকের আগামী পর্বে। অর্জুন চায় গঙ্গা যেন খুব শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর তাই অর্জুন গঙ্গার কাকিমাকে বলে, আগে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, তারপর আপনার হাতের রান্না খেতে আসব। মায়ের এই অসুস্থতার দিনে অর্জুনের এমন ভালোবাসা গঙ্গার মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। গঙ্গা মনে মনে ভাবতে থাকে যে অর্জুনের মতো একজন বড় মনের মানুষ কোনো অহংকার ছাড়াই তার মায়ের এত সেবা করছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাব সাঁতার কোচ সম্বিদ্যা গঙ্গার বাড়িতে আনন্দের খবর নিয়ে আসে। সে অর্জুন ও গঙ্গাকে জানায় যে সে গঙ্গার নাম ডিস্ট্রিক্ট লেভেল সুইমিং কম্পিটিশনে দিয়ে দিয়েছে, আর এই প্রতিযোগিতায় যদি গঙ্গা প্রথম ৩ জনের মধ্যে থাকতে পারে তবে সে সরাসরি সরকারি চাকরি পেয়ে যাবে। চাকরিটা হতে পারে ফরেস্ট বিভাগ, ডাক সহায়ক বিভাগ অথবা পুলিশ ডিপার্টমেন্টে। এই দারুণ সুযোগের কথা শুনে গঙ্গার চোখে মুখে খুশির ছোঁয়া দেখা যায়। সে মনে মনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশ বিভাগে চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। সে ভাবে যে পুলিশে চাকরি পেলে সে সারাক্ষণ অর্জুন স্যারের কাছাকাছি থাকতে পারবে। পরের সিনে আমরা দেখতে পাই গঙ্গা তার বান্ধবী লোতার ফোন থেকে তার মাকে ভিডিও কল করে এই মহা খুশির খবরটি জানায়। গঙ্গা তার মাকে বলে যে সে যদি সাঁতার প্রতিযোগিতায় জিতে নিজের পায়ে দাঁড়াতে পারে তবে সে প্রথম মাসের মাইনে পেয়েই একটা জমি কিনবে, আর সেই জমিতে মায়ের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করবে যেখানে তার মাকে কেউ কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না। গঙ্গার এই সুন্দর স্বপ্নের কথা শুনে তার মাও অত্যন্ত আনন্দিত হয় এবং গঙ্গাকে আশীর্বাদ করে। গঙ্গা মনে মনে ঠিক করে যে সে জান প্রাণ দিয়ে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবে এবং নিজের যোগ্যতা প্রমাণ করবে। এরপর আমরা দেখতে পাই অর্জুনের বাড়িতে শালু এই খবর শুনে অত্যন্ত খুশি হয়ে নাচানাচি শুরু করে দেয়। শালু মনে করে যে গঙ্গা যদি একবার সাঁতার প্রতিযোগিতায় জিতে নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং চাকরি পেয়ে যায় তবে সে অর্জুনের জীবন থেকে চিরতরে বিদায় নেবে। শালুর ধারণা যে গঙ্গা নিজের পায়ে দাঁড়ালে সে আর অর্জুনের ওপর নির্ভর করবে না এবং অর্জুনের বাড়ি ছেড়ে চলে যাবে। এতে করে অর্জুনের জীবন ফাঁকা হয়ে যাবে এবং শালু খুব সহজেই অর্জুনকে নিজের বশে এনে তাকে বিয়ে করতে পারবে। শালু তার বোনকে বলে যে অর্জুন তো এখনও পর্যন্ত তাকেই ভালোবাসে, গঙ্গা মাঝখান থেকে সরে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই আসে এক মোক্ষম টুইস্ট। পরের সিনে আমরা দেখতে পাই মেঘনাথ বা তাদের এক সহযোগী শালুকে এসে চরম বাস্তবটা বুঝিয়ে দেয়। সে শালুকে বলে যে সে কত বড় একটা বোকামি করছে। গঙ্গা যদি সাঁতার প্রতিযোগিতায় জিতে সত্যি সত্যি চাকরি পেয়ে যায় এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে যায় তবে সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। যে গঙ্গার এখন কিছুই নেই সেই শালুর চোখে চোখ রেখে অর্জুনকে নিজের বলে দাবি করে, আর চাকরি পেয়ে শক্তিশালী হলে সে অর্জুনের গা ঘেঁষে আরও বেশি করে দাঁড়াবে এবং তাকে কোনোদিনও অর্জুনের থেকে দূরে সারানো যাবে না। এই কথা শুনে শালুর পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে বুঝতে পারে যে গঙ্গাকে কোনোভাবেই এই প্রতিযোগিতায় জিততে দেওয়া যাবে না। পরের সিনে আমরা দেখতে পাব শালু এবং তার সহযোগীরা মিলে গঙ্গাকে আটকানোর জন্য এক নোংরা চক্রান্ত শুরু করে। তারা ঠিক করে যে গঙ্গা যেমন আগে পেট খারাপের ওষুধ খাইয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেছিল ঠিক তেমনই এবার তারা গঙ্গার খাবারে পেট খারাপের কড়া ওষুধ বা বিষ মিশিয়ে দেবে, যাতে করে সাঁতার প্রতিযোগিতার দিন গঙ্গা চরম অসুস্থ হয়ে পড়ে এবং প্রতিযোগিতায় অংশই নিতে না পারে। শালুর সহযোগী এই নোংরা কাজের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অন্যদিকে দারোগাবাবুর ভূমিকা নিয়ে গঙ্গার মনে চরম সন্দেহ জাগে। গঙ্গা অর্জুনকে বলে যে দারোগাবাবু যেভাবে নাটক করে লখাই মস্তানকে ধরিয়ে দিল তাতে তার মোটেও বিশ্বাস হচ্ছে না। দারোগাবাবু যে লখাই মস্তানের সাথে যুক্ত তা একদিন ঠিকই প্রমাণ হবে। শেষ পর্বে আমরা দেখতে পাব গঙ্গা যখন সাঁতার অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সে আবেগে কেঁদে ফেলে। অর্জুন তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে যে সে কেন কাঁদছে এবং তার মনে কিসের এত কষ্ট। তখন গঙ্গা অর্জুনকে বলে যে অর্জুন নাকি তাকে বলেছিল যে সে নিজের পায়ে না দাঁড়ালে তাকে দূরে সরিয়ে দেবে এবং ওনান্যামকে বিয়ে করবে। অর্জুন তখন হাসে এবং গঙ্গাকে বোঝায় যে এই গুরুত্বপূর্ণ সময়ে গঙ্গা যেন এসব ফালতু চিন্তা মাথায় না আনে। সামনে মাত্র 2টি দিন আছে এবং তাকে পাগলের মতো প্র্যাকটিস করতে হবে। অর্জুন গঙ্গাকে পরম মমতায় জড়িয়ে ধরে সাহস যোগায়। তাহলে কি এবার মেঘনাথ আর সামনের এই নোংরা চক্রান্ত সফল হতে চলেছে? গঙ্গা কি পারবে এই খাবারে মিশানো ওষুধের বিষক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতে? অর্জুন কি শেষ মুহূর্তে গঙ্গাকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে সাঁতার প্রতিযোগিতায় প্রথম করতে পারবে, নাকি গঙ্গা অসুস্থ হয়ে পড়ার কারণে হাতছাড়া হয়ে যাবে তার স্বপ্নের চাকরি? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল টলি গল্প স্টুডিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। ধন্যবাদ।